ভারতের শিলং থেকে উড়ে এসে জুড়ে বসা একজন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ফেসিবাদের ভাষায় কথা বলেন। যখন জাতি দাবি করে যে এই শিশু ধর্ষণ হত্যাকারীকে প্রকাশ্য দিবালোকে বিচার করতে হবে, তিনি বলেন এটা মধ্যযুগীয় যুগ নয়। সরকার প্রধান, ওই প্রধানমন্ত্রীর আসন আজকের যারা বিরোধী দল তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু জুজুর ভয় দেখিয়ে সংস্থা এজেন্সির লোকেরা গৃহযুদ্ধের ভয় দেখিয়ে তাদেরকে নিবৃত করা হলো। আর তারাও জাতির শান্তি শৃঙ্খলার স্বার্থে বলে দিল আমরা বিরোধী দলেই সন্তুষ্ট। তাহলে আপনি তো উপহার পেয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, জনগণ তো আপনাকে এককভাবে ম্যান্ডেট দেয় নাই। আপনি বিরোধী দলীয় থাকতে পারতেন, বিরোধী দলের ভূমিকাও পালন করতে পারতেন। কিন্তু আমরা দেখলাম ওই প্রতিবেশী দেশ ভারতের শিলং থেকে উড়ে এসে জুড়ে বসা একজন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ফেসিবাদের ভাষায় কথা বলেন। যখন জাতি দাবি করে যে এই শিশু ধর্ষণ হত্যাকারীকে প্রকাশ্য দিবালোকে বিচার করতে হবে, তিনি বলেন এটা মধ্যযুগীয় যুগ নয়। যদি এটা ইসলামের বিরুদ্ধে আপনি এই ধরনের দৃষ্টান্তমূলক বক্তব্য দেন, তাহলে এই পদে থাকার আপনার কোনো নৈতিক অধিকার নাই। কারণ 16 কোটি 18 কোটি মানুষ ইসলাম প্রিয়, ইসলাম ধর্মে বিশ্বাসী। আপনি ইসলাম ধর্মের প্রতি কটাক্ষ করবেন, আপনি এই কটাক্ষ করে এই পদ, আপনি এই আসন অলঙ্কিত করে থাকতে পারবেন না। আপনি অনতি বিলম্বে পদত্যাগ করুন। এদেশের মানুষ একে একে অনাস্থা জানিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনার পিতাকে যে দেশের ইন্ধনে হত্যা করা হয়েছে, সেই ডাইনি এখনো সেখানে বসে আছে। তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তার পরবর্তী সময় আপনার পিতাকে হত্যা করা হয়েছিল। আপনি মনে রাখবেন, আপনার পিছনে সেই ষড়যন্ত্রকারীরা গুড়গুড় করছে। আপনার ছায়ার দিকে খেয়াল রাখুন। আপনার চারিপাশে আপনার খুনিরা অপেক্ষা করে আপনাকে বেষ্টন করে আছে। আপনার একমাত্র নিরাপত্তা দিতে পারে একমাত্র মহান রব্বুল আলামিন আর এই দেশের জনগণ। এছাড়া আপনার প্রিয় আর কেউ হতে পারে না। আমরা যা বলবো, জনগণ যে দাবি করবে সেটা আপনি মেনে না। আজ দিকে দিকে দেখছি ধর্ষণ, খুন, হত্যা, জমি দখল, বাড়ি দখল, অন্যের জমি দখল, এবং বিভিন্ন অধিদপ্তরে ওই মাফিয়া সরকারের ডন্ডা বসে আছে। তারা যেখানে যেভাবে নির্দেশ পায় সেভাবে ওই সমস্ত অবৈধভাবে জনগণের সম্পদ তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, আপনারা ইতিমধ্যে যত অন্যায়ভাবে মানুষের জমি, ধন সম্পদ, বাড়ি গাড়ি এবং বাস স্ট্যান্ড সহ শুরু করে যত সম্পদ অন্যায়ভাবে দখল করেছেন, ধ্বংস করেছেন, তছরূপ করেছেন, এগুলি ফিরিয়ে দেন এবং জনগণের কাছে আপনারা ক্ষমা চান। কারণ আপনাদেরকে এই জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর যদি জনগণকে তোয়াক্কা আপনারা না করেন, জনগণকে যদি আপনারা মূল্যায়ন না করেন, তাহলে মনে রাখতে হবে ফেসিবাদ যে পথে গিয়েছে আপনারাও অতি দ্রুত সময়ে সে পথেই যাবেন। আপনারা সে পথে যান, এটা আমরা চাই না। কারণ একাত্রে আন্দোলন সংগ্রাম করেছি। আপনার মা 3 বারের প্রধানমন্ত্রী, তার সাথে আন্দোলন করেছি। আপনার পিতা দেশপ্রেমিক ছিল, এই কথা আমরাও জানি। কিন্তু আপনি কি শুরু করেছেন? আজকের আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছেন। আইয়ামে জাহেলিয়াতকে জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রাখা হয়েছে, কিন্তু এভাবে ধর্ষণ করা হয় নাই। মায়ের সামনে, বাবার সামনে ধর্ষণ করা হয় নাই। এই সমস্ত নিকৃষ্ট, এই সমস্ত নারকীয়, পৈশাচিক, ঘৃণিত, লজ্জিত কর্মকাণ্ড যদি বন্ধ না করেন, আর আপনার দলের লুচ্চা এবং যে ধরনের এই চরিত্রহীন লম্পট মন্ত্রী এমপিরা রয়েছে, তাদেরকে যদি বিগত সরকারে আপনার মাকে যারা ডুবিয়েছিল ওই সমস্ত লম্পটদেরকে যদি চিহ্নিত করে এখনই তাদেরকে অপসারণ না করেন, তাহলে এদেশের সতীত্ব, নারীদের সতীত্ব কিন্তু রক্ষা হবে না। Happiness.